একটা জিনিস মনে রাখবেন, জানাজার সালাত পূর্ণাঙ্গ সালাত নয়। কি নয়? পূর্ণাঙ্গ সালাত। এটা হলো দোয়ার অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? দোয়ার অনুষ্ঠান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু মাজাহ, আবু দাউদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজ, জানাজার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল মাশি বিল জানাজাতি ওয়াস সালাতি আলাইহা, জানাজার পিছনে চলা এবং সালাত আদায় করা সংক্রান্ত একটা অনুসার ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1674 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা কোনো ব্যক্তির জানাজার সালাতে দাঁড়াবে, যখন জানাজার জন্য দাঁড়াবে, তখন তার জন্য একনিষ্ঠভাবে দোয়া করো। এই হাদিসের ব্যাখ্যা মিরাতুল মাফাতিস সাহিবে আওন তিনি বলছেন যে এখানে দোয়ার কোনো পরিসীমা নাই। ইমাম যে দোয়াগুলো পড়বে, মুসল্লিও সেই দোয়াগুলো পড়বে। তাহলে এটা একটা দোয়ার অনুষ্ঠান। এখানে আপনি মৃত্যু ব্যক্তির জন্য যত ইচ্ছা দোয়া পড়তে পারবেন, হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। অতএব এর থেকে প্রমাণ হয়ে যায় জানাজার সালাত হচ্ছে একটা দোয়ার অনুষ্ঠান। আরেকটা জিনিস মনে করবেন, সিলসিলা হাদিস সহিহার 1 নম্বর খণ্ডের 648 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে আসসালাসু সালাসা আসলাসিন, সালাতের 3টা অংশ। কয়টা? 1 নম্বর আত-তুহুর, পবিত্রতা, 2 আর রুকু, 3 as-সুজুদ। জানাজার সালাতে কি রুকু সাজদা আছে? আছে? নাই। তাহলে বোঝা গেল এটা পূর্ণাঙ্গ সালাত নয়। পূর্ণাঙ্গ সালাতের 3টা জিনিস থাকবে। 1 নম্বর হচ্ছে তুহুর, পবিত্রতা, উজু করা, 2 রুকু করা, 3 সাজদা করা। এই 3টা থাকলে এটাকে পূর্ণাঙ্গ সালাত বলা যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে জানাজার সালাত পূর্ণাঙ্গ সালাত নয়, এটা হচ্ছে দোয়ার অনুষ্ঠান। এখানে দোয়া করবেন। এবং কদিমান ক্বালাল মুহাদ্দিসুনা, আমাদের মুহাদ্দিসগণ পূর্ব থেকেই বলেছেন, আল ইলমু রিজকুন, এলেম জ্ঞান হচ্ছে রিজেক। আসসামাউ রিজকুন, এই যে আমি বলছি আপনারা শুনছেন, এটাও রিজেকের অন্তর্ভুক্ত। আন ইয়াসমা তিলমিজু শাইখ রিজকুম মিনাল্লাহ, একজন ছাত্র শিক্ষকের কাছ থেকে শ্রবণ করে যে জ্ঞান শুনে শেখে, এটাও আল্লাহর দেওয়া রিজেকের অন্তর্ভুক্ত একটা রিজেক। তো এই রিজেকটা পাইছেন না? এই এলাকায় আরো মানুষ আছে না? আমি জানি এই এলাকাতে অনেক বছর থেকে প্রোগ্রাম করি, দেখি এখানে 100%-এর মধ্যে বলা চলে 70 থেকে 75% মানুষ ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী। এরা নিজেরাই বোঝে, হাদিস কোরআনে ওদের অনেক জানা। আলেম ওলামার ওয়াজে আসি বসবে, এটার কোনো প্রয়োজনই নেই। কথা কি বুঝতে পারছেন? আজ এত আলেম ওলামার সমাবেশ হয়েছে এখানে। আমাদের এলাকায় কি মাদ্রাসা ছাত্র নাই? হ্যাঁ, খুঁজি দেখেন তো কয়টা আছে। চিন্তা করেন। ওরাই জানে, ওরাই জানে, ওরাই শিখে। আজকে এখানে বসার দরকার আছে? দরকার নেই। এই অহংবোধ যতক্ষণ পর্যন্ত দূর হবে না, তোমার এলেম তোমাকে আলোকিত করতে পারবে না। এজন্য আজ থেকে 114 বছর আগে একজন কবি, মিশরের কবি হাফেজ ইব্রাহিম, তিনি একটা কবিতা লিখেছিলেন মাদ্রাসাতুল বানাতি বিবুরসাইদ। এর 46 লাইনের কবিতা, 13, 14, 15 নম্বর লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাব। ওয়াল ইলমু ওয়া ইন লাম তাকতানিফহু শামাইলুন তুলিহি কানা মাতিয়াতুল ইখফাক লা তাহসাবান্নাল ইলমা ইয়ানফাউ ওয়াহদাহু মা লাম ইয়াতাওয়াজ রাব্বাহু বিখলাকি কাম আলিমিন মুদ্দাল উলুম হাবাইলান লিওয়াকিয়াতিন ওয়া কাজিয়াতিন ওয়া ফিরাকি। কবিতার 3টা লাইন, ওখানে বলা হয়েছে ওয়াল ইলমু ওয়া ইন লাম তাকতানিফু শামাইলুন, তুমি যে জ্ঞান শিখেছো, যে বিদ্যা অর্জন করেছো, এই বিদ্যা তোমার নিজেকেই যদি উত্তম চরিত্রের মুকুট পরিধান করাতে না পারে, তাহলে এই বিদ্যা তোমার জন্য হবে অকৃতকার্যতার বাহন। লা তাহসাবান্নাল ইলমা ইয়ানফাউ ওয়াহদাহু, তুমি মনে করো না এই জ্ঞান তোমার বাদ দিয়ে আরো অন্য কারো উপকার করবে। যতক্ষণ না মালাম ইয়াতাওয়াজ রাব্বাহু বিখলাকে, যতক্ষণ পর্যন্ত জ্ঞান অন্বেষণকারীকে, বিদ্যা অর্জনকারীকে উত্তম চরিত্রের মুকুট এই জ্ঞানেই পরাতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই জ্ঞান নিজের তো দূরের কথা অন্যের উপকার করতে পারবে না। আজকে আমরা জ্ঞানী হতে চাই, আলেম হতে চাই, কিন্তু আমল নেই, আমল নেই। এরকম হাজার হাজার ছাত্র আছে, তলিবুল ইলম আছে, আলেম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে, এদের সংস্রব থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়াজ শোনার জন্য যে আবেগ লাগে, সে আবেগ কি আছে? এখনো আছে? তাহলে আমি কিন্তু বলবো না যে সুবহানাল্লাহ বলেন, বলবো না আলহামদুলিল্লাহ বলেন, বলবো না আল্লাহু আকবার বলেন। দেখবো আবেগ কতক্ষণ থাকে। ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমরা সেটাই মানবো যেটা নবী দিয়েছেন, আর সেটাকে ছেড়ে দিব যেটা নবী দেননি, নিষেধ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
সূরা হাশর অধ্যায় 59 আয়াত 7, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেছেন, নবী তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা সেটা গ্রহণ করো, এবং নবী যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন, তোমরা তা থেকে বিরত থাকো। আসলে আমাদের আবেগটা এতটাই বেশি, নবী কি আদেশ করেছেন আর কি নিষেধ করেছেন এটাই বুঝি না, তো গ্রহণ করব কি বর্জন করব কি এটাও আমরা বুঝে উঠতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমাদের আবেগ কতটা বেশি একটু পরীক্ষা করে নেই, টেস্ট করে নেই। একটা হাদিস দেখেন, মুস্তাদরাক আল হাকিম 2 নম্বর খণ্ডের 610 নম্বর পৃষ্ঠা, দালাইলুন নবুওয়াহ 5 নম্বর খণ্ডের 488 নম্বর পৃষ্ঠা। হাদিসটা আসছে, যেতে যেমন তেমন রাবি এই হাদিসটা বর্ণনা করেন নাই, এবং প্রখ্যাত একজন খোলাফায়ে রাশেদার বিখ্যাত খলিফা, নাম হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিসটা বর্ণনা করছেন। আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কাকে? আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন হাওয়াকে সৃষ্টি করলেন, আল্লাহ তখন বললেন, ঘোষণা দিয়ে, যা সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 19 থেকে 24, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ফাকুলা মিন হাইসু শিকতুমা, এবং সেখানে তোমাদের দুজনার যা মন চায়, যা ইচ্ছা তোমরা তা ভক্ষণ করো। তো জান্নাতে থাকার জন্য আল্লাহ কি আদমকে থাকতে দিয়েছেন না হাওয়াকেও থাকতে দিয়েছেন? তাহলে বোঝা গেল জান্নাতে থাকার অধিকার নারী পুরুষের সমান। এরপর আল্লাহ বললেন, ফালা তাকরাবা হাযিহিশ শাজারাতা। আল্লাহ বললেন ফালা তাকরাবা, এটা দ্বিবচনের শব্দ, তোমরা দুজনেই ওই গাছটার নিকটবর্তী হইও না। তাহলে আল্লাহ কি নিষেধ করেছেন শুধু আদমকে না হাওয়াকেও? তাহলে বোঝা গেল নিষেধ শুধু নারী উপরেই নয়, পুরুষের উপরেও নয়, নারী পুরুষ উভয়ের উপরেই আছে। যদি তোমরা নিষেধ অমান্য করো, আল্লাহ বলছেন ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা দুজনেই হয়ে যাবে জালিমের অন্তর্ভুক্ত। তাহলে নিষেধ অমান্য করলে পুরুষ শুধু একা নয়, নারী শুধু একা নয়, যেই নিষেধ অমান্য করবে, নারী হোক পুরুষ হোক, দুজনেই সমানভাবে অপরাধী। তাহলে বোঝা গেল এখানেও নারী পুরুষের অধিকার সমান না কম বেশি আছে? আর এটা শয়তানও বোঝে, কিন্তু আমরা মানুষ বুঝি না।